গুড মর্নিং। আজকে মেয়ের কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম কালকে হয়ে গেছে। কালকে 1 থেকে 22 পর্যন্ত, না বাবান, 22 পর্যন্ত হয়েছে। আজকে আবার বাদ বাকি হবে। তো মেয়ে স্কুল থেকে আসার পরেই কিন্তু আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। পরীক্ষা দিয়ে আসবে আর বেরিয়ে পড়বো। হয়েছে হয়েছে গুড মর্নিং বলো, টাটা। গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মেয়ের আজকে হচ্ছে কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম। তো ও তো স্কুলে গেল, আসার পর মানে আমরা রেডি হয়ে থাকবো। মেয়ে আসবে, মেয়েকে একটু ভাত খাইয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। হাজব্যান্ডও অফিস থেকে আসবে সময় মতো। তো আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি। আমার তো একই জায়গায় সব কিছু। তো এবার হচ্ছে শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান আছে। কী অনুষ্ঠান সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, মানে পরের ব্লগে শেয়ার করে দেবো। তো কালকে অনেক রাত পর্যন্ত লাগেজ গুছিয়েছি, তাও তোমাদের দেখাই। তো ওই দেখো, অনেক রাত পর্যন্ত ব্যাগ গুছিয়েছি। এখন হচ্ছে ঘরটারগুলো মোছামুছি করছি। মোছা হয়ে গেছে। এখন যেহেতু কালকে অনেক রাত পর্যন্ত ব্যাগ গুছিয়েছি, এবার একটু বাসন মাজা হয়নি, ওটা মাজবো, ফ্রেশ হবো, গোপাল পুজো দেবো, তারপর তোমাদের সামনে আসবো, ঠিক আছে? তো এই দেখো, সকালের ব্রেকফাস্টে আমাদের মাখনকে দিয়েছি খেজুর। তারপর আবার দুপুরে পুজো দেবো। আর আমাদের মাখনের জন্য শুকনো কিছু খাবার দিয়ে রেখে যাব, জল দিয়ে রেখে যাব। ও সবাই তো বলে যে গোপাল নাকি নিজের ছেলের মতো, তো একটু নিয়ে খেয়ে নেবে। আর 1-2 দিনের জন্য কার বাড়িতে এবার রাখবো বলো? তারপর তো আবার চলেই আসবো, 1 দিনের ব্যাপার, বড় জোর 2 দিনের ব্যাপার, চলেই আসবো, ঠিক আছে? তো আমাদের মাখনকে এই ড্রেসটা পরলে খুব সুন্দর লাগে, আমার চোখে খুব ভালো লাগে। ঠিক আছে, চলো এবার একটু বাসনগুলো মাজবো। তো এইবার চলে আসলাম পুজো দিয়ে রান্নাঘরে। এত বাসন আছে, এগুলো এখন আমাকে মাজতে হবে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10টা 10। তো আমার তো মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। বসে আছি, কসমেটিক্স গোছাচ্ছি, কিছু কিছু ব্যাগের ভেতর জামা কাপড় ঢোকানো বাকি আছে, সেগুলো ঢোকাচ্ছি। আর মেয়েকে হচ্ছে হাজব্যান্ড নিয়ে আসবে। তোমরা হয়তো ভাবতে পারো যে এই জামাটা বাসি, এই জামা পরে আমি গোপালকে দিয়েছি। না, আমি গা হাত পা ধুয়ে আমি এই নাইটিটা পরে আমি গোপালকে দিয়েছি, আবার খুলেছি, খুলে এটা পরেছি, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, যেহেতু আজকে আমরা বেরোবো। আর জামা কাপড় এক্সট্রা আমি লাগাচ্ছি না, মানে ধোবো না, এটা শুধু ধুয়ে দেবো, তাহলেই হবে। বুঝতে পেরেছো? আবার স্নান করে আমি আবার ওটা পরে আবার পুজো দিয়ে দেবো, আর এটা ধুয়ে দেবো। কারণ অনেকেই তো অনেক কিছু ভাবতে পারে, কারণ মানুষের ভাবনার কোনো শেষ নেই, আর ভাবতে সময়ও লাগে না, আর পয়সাও লাগে না। তো যখন যা যে খুশি মানুষ ভাবতে পারে, সেটা আমি হলেও তাই, অন্য মানুষ হলেও তাই। তো যাই হোক, ক্লিয়ার করে দেওয়াটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো। আর রান্না করিনি, কালকের ভাত একটু বেশি করেই করেছিলাম। আর তোমাদের বলে দিই যে আমার শ্বশুরবাড়িতে যে একটা অনুষ্ঠান আছে, তার জন্য আমার শ্বশুরবাড়িতে সবারই যাওয়ার কথা ছিল। পিয়া যেত, রূপারা যেত, রূপারা তো পুরো যেতই, ওদের টিকিট সবার টিকিট কাটা হয়ে গেছিলো। রুমিদিরা যাবে, এখন শুধু রুমিদিরা যাবে, কারণ রূপার মেয়ের হঠাৎ করে 20 তারিখ থেকেই পরীক্ষা পড়ে গেছে। আজকে যেহেতু 20 তারিখ, তো ওদের খুব মন খারাপ, আমাদেরও মন খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ওরা কেউ যাচ্ছে না, সেই টিকিট ক্যান্সেল করা হলো। লাস্টে আমরা রুমিদিদের গাড়ি করে যাব। তো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে কথা হয়েছিল যে রাজুদারা এখানে আসবে, এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে বেথুয়ায়। তারপর আবার রাজুদা বললো যে হচ্ছে না, তোমরা এখানে আসো, এখান থেকে যাব। আমি ঠিক আছে। তারপর আবার বললো যে না, দুপুরে খাওয়া দাওয়া এখানেই করবে, তারপর যাবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে ধরো আমরা যাব, মেয়ে স্কুল থেকে আসবে, স্যার পড়াতে আসবে, যাব, খাওয়া দাওয়া করবো, সে তো অনেক দেরি হয়ে যাবে, বেরোতে বেরোতে 4:30 5টা, সে তো একই ব্যাপার, ট্রেনের টাইমও তাই হয়ে গেল। তো আমি আবার ফোন করলাম যে না রাজুদা, আমরা নিজেদের বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে যাচ্ছি, তোমরাও খাওয়া দাওয়া করে রেডি থাকো, জাস্ট যাবো, গাড়িতে উঠে পড়ে বেরিয়ে পড়বো। তো বললো না, এখানে আসো, এখানে খাওয়া দাওয়া করবে। এই জন্য আর বেশি কিছু রান্না করিনি, যেহেতু কথাবার্তা কালকে রাতে ঠিক হয়েছে, রাতেই বেশি করে একটু ভাত করে রেখেছিলাম। আজকে মেয়ে স্কুল থেকে আসলে মেয়ে আর আমি একটু খেয়ে নেবো। আর একটা বেগুন ছিল ফ্রিজে, একটু চিংড়ি মাছ ছিল। আর তার আগে বলে দিই, বিছানা আমি জাস্ট একটু ঝেড়েছি আর বালিশগুলো এভাবে রেখেছি, কারণ বিছানা উল্টে দেবো, তাই এই ব্যাগের ভেতর আমার জিনিস ভরতে হবে। বেশি কিছু করিনি, একটা বেগুন ছিল, বেগুনটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, যেটা মেয়ে তো খাবেই না, আমার জন্য করেছি। আর চিংড়ি মাছটা আলু পেঁয়াজ দিয়ে জাস্ট একটু মানে ঝোল করে রেখেছি মেয়ের জন্য। আর বাসন মাজা তো হয়েই গেছে, এবার শুধু একটু গ্যাসটা মুছবো, রান্নাঘরটা মুছবো, আর বাকি ঘরটারগুলো সব মোছা হয়ে গেছে। তারপর স্নানটা করবো, জল আসলে মাথায় শ্যাম্পু দেবো।
আর ব্যাস তোমাদের ক্লিয়ার করে দিলাম সব কথা বলে। তো এবার চলো মেয়ে আসুক, আসার পরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোনোর সময় তোমার সাথে দেখা হচ্ছে, কেমন? টাটা। এখন বাজে হচ্ছে 1টা। এদিকে আমি পুজো দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে পুজো দেওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে রাখলাম। ধুয়ে এই যে আমরা যেহেতু থাকবো না তার জন্য গোপালের কিছু শুকনো খাবার গোপালকে দিয়ে গেলাম। আমাদের মাখন নিজে খেয়ে নেবে সময় মতো ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? এই যে এখানে একটু চিড়ে বাতাসা 2টো লজেন্স দিয়ে ঢাকা দিয়ে যাচ্ছি, ঠিক খেয়ে নেবে সময় মতো। এখানে জল, এখানে খাবার থাকলো, ঠিক আছে? তো এখন হচ্ছে রেডি হব আমরা। এদিকে মেয়ে দেখো কি হয়েছে, আর এদিকে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিলাম। হাজব্যান্ড ফোন করলো, বললো রেডি হয়ে নাও। তো এই যে মেয়েও রেডি। আজকে মেয়ের প্র্যাকটিক্যাল, কম্পিউটার প্র্যাকটিক্যাল ছিল। এদিকে কেমন হয়েছে বল? আর তোমার এদিকে আসো, আমার কাছে এসো। ভালো হয়েছে? একটা পারি, কিছু না কিছু ভুল থাকবেই আমার মেয়ে। একটা পারি, যেটা মুখে ধরা ছিল নাকি? হ্যাঁ, যেটা মুখে ধরা ছিল সেটা পারিস নি, আর তুই কি সব পেরেছিস? আচ্ছা ঠিক আছে। তো এখন আর বেশি কথা বলবো না, মেয়েকে এই ড্রেসটাই পরে নিয়ে যাবো। নর্মাল একটা ড্রেস, আমি এই ড্রেসটাই ছিল, এই ড্রেসটাই পরে যাব। তো চলো পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা ওলা বুক করে উঠে গেছি একদম বাড়ির সামনে থেকে। এখন যাচ্ছি রুমিদিদের বাড়িতে। তো কি বলো তো, মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। যখন আমরা ওলা বুক করছিলাম তখনই মেয়ে ঘুমিয়ে পড়েছে। জোর জবরদস্তি করে উঠিয়ে আমি চল উঠে গাড়িতে ঘুমিয়ে পড়বি, তো এখানে ঘুমিয়ে পড়েছে মেয়ে। এখন রুমিদিদের বাড়িতে যাব, দুপুরের লাঞ্চটা করব, করে টোরে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, ঠিক আছে? তো রুমিদিদের বাড়িতে চলে এসেছি, রুমিদির বাপের বাড়িতে। আর এসে তো আমি অবাক হয়ে গেছি রুমিদির লুক দেখে। আর দেখো, আর জেঠিমা কত কাজ করছে, দেখেছো? দেখো পুজোর লুক নাকি? ভালো লাগছে বলো রুমিদিকে এই কাটটা? হ্যাঁ, পুজোর জন্য হয়ে গেছে। হাইলাইট করেছে, কালার করেছে, সমস্ত কিছু করেছে। কাটবো, চুল কাটবে এখন। এত ছোট বাবা, মাথা খারাপ। এত চুল আমার ভালো লাগে না। ও ছোট চাটু না না, ওর মুখটা গোল গাল। আমি ছোট করবোই না, এমনি মাথায় চুল নেই। আমি পুজোর বুঝে দিই অনেক। তো রুমিদিদের বাড়িতে এসে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। এত টেস্টি খাবার খাওয়ালো জেঠিমা যে আমি ক্যামেরাই করতে ভুলে গেছি, জানো তো? দুর্দান্ত খাবার খেয়েছি। তো আজকে কলা পাতায় খেয়েছি, দেখো কলা পাতায়। আর আজকে মেনুতে ছিল হচ্ছে গরম গরম ভাত, গন্ধরাজ লেবু, লবণ, আর ছিল হচ্ছে পোস্ত বাদাম পেঁয়াজ দিয়ে বাটার না, তো পেঁয়াজ কুচি ছিল, ওটা দুর্দান্ত লেগেছে খেতে। আর ছিল ভোলা মাছের ঝাল, খাসির মাংস, আনারসের চাটনি। হেভি খেয়েছি, দারুণ ছিল রান্নাগুলো। তা এখন হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো সেটা এখন খাওয়া। আর রাজদীপের হেয়ার কাটটা দেখো, রুমিদিদের বাড়িতে সব অবাক হয়ে যাচ্ছি, সব নতুন লুক। এই দেখো পেছনে কিচ্ছু নেই, সামনে দেখো, দেখেছো? তো এখন হচ্ছে আইসক্রিম একটু খাবো, খেয়ে রওনা দেবো। অনেক বেজে গেল। বাড়ির থেকে ফোন করছে বেরিয়েছ? না, বলছে জানি তো দেরি হবে, তোমরা 4টের আগে বেরোতে পারবে না। এখন বাজে হচ্ছে, হ্যাঁ সত্যি তাই, 3:20। চলো রাস্তায় গিয়ে কথা বলছি। এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ওলা না, এবার রুমিদিদের গাড়ি করে আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর, এদিকে মেঘলা মেঘলা আকাশ আর হালকা রোদের একদম ছাটা আসছে, দারুণ লাগছিল। তো এই যে মেয়ে একটু ঘুম ঘুম ভাব, আবার দেখো চোখ খুলতে পারছে না। তো বাড়িতে চলে এসছি, আর এদিকে দেখো প্যান্ডেল, বাড়ি ঘিরে প্যান্ডেল হয়েছে। এই দেখো, গুড ইভিনিং। আমাদের পুচকুটা আমার কোলে চলে এসেছে, বাবা কত খুশি। এতক্ষণ কোলে আসছিল না, যে ক্যামেরা অন করেছে অমনি ঝাঁপিয়ে কোলে চলে এসছে। আর আস্তে আস্তে বাড়িতে গেস্ট আসা শুরু হয়ে গেছে। এই দেখো চলে এসছে দিদা, রুমিদিরা তো আছেই, আমাদের সাথে এসছে। আর সুমি এসছে, মানে আমার ছোট মাসিরা শুনি ছেলের বউ এসছে। হাই করো, হাই করো, হাই করো, হাই করো, হাই করো, একটু এটা হাই করো। হাম্পি দাও, দেখেছো? ক্যামেরা অন কর। এবার সরিয়ে দিই, এই যে সরিয়ে দিলাম।
গুড ইভিনিং। তো এখানে সন্ধ্যাবেলায় দেখো এক গামলা মুড়ি মাখা হচ্ছে, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর মুড়ি সবাই মিলে মেখে খেতে একসাথে ভালো লাগে। এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েছি। এখানে দিদিভাই সিঙ্গারা চপ এনেছো নাকি? সিঙ্গারা এনেছো? আচ্ছা, সব বাটিতে বাটিতে বেড়ে দেবো। মুড়ি টুড়ি সবাই মিলে খাওয়া দাওয়ার পর এখন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বসে গেছি মেহেন্দি পড়তে। আমি কলকাতা থেকে মেহেন্দি নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো প্রথমে ছোট থেকে স্টার্ট করছি। দেখাও দেখাও কিন্তু দেখাও, ইয়ে বাবালি মেহেন্দি পড়েছে, আমার মেয়ে পড়েছে। আর এখানে হচ্ছে আমার দেওরের একটা বউ এসছে, ওকে পড়াচ্ছি। আর এখানে রুমিদিকে পড়িয়ে দিয়েছি, রুমিটা ধেবড়ে দিয়েছে। দেখো না ঠিক আছে, আর রুমিদি আমাকে পড়িয়ে দেবে। আমি এক হাতেই পড়বো, এই হাতে পড়বো। দিদি ভাইও পড়বে, সেগুলো একটু পরে পড়বে। শেষ হয়ে যায় তারপর তোমায় দেখাচ্ছি, ঠিক আছে? এখানে রুমি দিয়ে আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। কোনটা কোথায় পড়েছে? কোথায় ও থাক না, এটা গ্যাপ থাক। এটা আমি বুঝবো। তো এই দেখো ওর এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার পালা। একটা ফুলে হাত ভর্তি করে দিয়েছে। তো এই আর্টিস্ট ভাড়া করে নিয়ে এসছে কলকাতা থেকে। একটু রাগি আছে। হেভি কালার হবে, মোটা মোটা পড়ছে না। হচ্ছে ফাইনাল লুক আমার মেহেন্দির। দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। আর রুমি দিয়ে আবার এখন এই দীপালিকে পড়াচ্ছে। আর এদিকে হচ্ছে দেখো চিকেন কি নিয়ে আসা হয়েছে? এটা হ্যাঁ নাগেটস না, এটা তন্দুরি। তো এখানে সবাই মিলে এখন তন্দুরি খাওয়া হবে। এই বসো, এই সুমি বসো। মুখে দেবো ঠিক আছে। বাজে হচ্ছে 11টা 12। তো মোটামুটি বাচ্চা কাচ্চা বাবা মা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন শুধু ছেলেরা আর ছেলের বউরাই শুধু খাওয়া বাকি। তো কি রান্না হয়েছিল চলো সবই তো শেষের দিকে, তাও এক ঝলক দেখিয়ে দিই তোমাদের আজকে মেনু কি হয়েছিল। কেউ ভাত খেয়েছে, কেউ রুটি খেয়েছে, এই জন্য আলুর তরকারি করা হয়েছে, মিষ্টি আছে। চলো এই তো রান্না খাওয়া দাওয়া তো সব শেষের দিকে, এখন আমি মেনু দেখাচ্ছি। তো এখানে যে মাছের ঝোল, তরকারি, ডাল, আলুর তরকারি, ভাজা, আরও অনেক কিছু হয়েছিল না? এখানে চাল কুমড়ো হয়েছিল, সব চাল কুমড়ো, পালং শাক, এগুলো সব হয়েছিল। তো এখন শুধু আমরা বাকি আছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। 11টা 15। এখন বাজে হচ্ছে রাত 12:30। এখনো পর্যন্ত ঘুমাতে পারিনি। আর সব যার যার মতো শুয়ে পড়েছে, ওপরে নিচে সবাই মিলে একসাথে শুয়েছে। এই দেখো এখানে আমি, পূজা না তোর না, সুমি, সরি সুমি আর হচ্ছে 2 ছেলে মেয়েকে নিয়ে শুয়েছি। আর ওপরে রুমিদিরা আছে, আমার হাজব্যান্ড আছে। তো ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে কেন আমরা এখানে এসেছি আর বাড়িতে কি অনুষ্ঠান আছে। ওকে, তো অবশ্যই চোখ রেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। চোখ রেখো সেটা বলেছি। টাটা করো সবাই, গুড নাইট। সন্তু গুড নাইট কর। চলো বাই বাই। ওভারলোড খাওয়া হয়ে গেছে, আসার পর থেকে শুধু খেয়েই যাচ্ছি। এখন মানে দমসম লাগছে। একটা হজমোলার প্যাকেট ছিল, সেটা দেখছি গলে গেছে। ওই গলাটাই হচ্ছে চেটে খাচ্ছি, তাও ভালো লাগলো। ঠিক আছে চলো, আর বেশি কথা বলবো না, অনেক বেজে গেছে। কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। একটা গুড নাইট।